বিঘার উপরে যে ড্রাগন প্রজেক্ট করেছেন দাদাভাই, এবছরে তাদের সমস্যা কেমন, ফলন, সবকিছু জানতে এসেছি। এবং সব থেকে বড় কথা, বেকার সমস্যা সমাধানের জন্যও কিন্তু আমার এই উদ্যোগ। হবিও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে যারা বেকার ভাই আছো তারা একটু দেখে নাও, বুঝে নাও যে কতটা জায়গায় চাষ করলে কতটা খরচ হয়, কিভাবে কি করতে হয়। সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর জৈব পদ্ধতিতে এবং খুব ভালো প্রযুক্তিতে এবং খুব খুব বেশি লাভবান হওয়ার জন্যই দাদাভাই এই চাষটা করেছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। চলে এসেছি দাদাভাইয়ের 1.5 বিঘার ওপরে। তো এর বয়স কত দাদাভাই? এটা 2 বছর, মানে গত নভেম্বরে না কেন, গত নভেম্বরে, মানে গতবার ফলন পেয়েছেন অল্প না? গতবার ফলন হয়েছে, গতবার ভালো ফলন হয়েছে। এবার কেমন দিয়েছে? এবার প্রথম দিকে খুব ভালো হয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে এবার ফুল ফল বেশি নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, বৃষ্টিতে। কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো ফলন আছে। কালকে যে বাগানে গেছিলাম সেখানে ফলন কিন্তু সেরকম নেই জামাইয়ের, কিন্তু এটাতে ভালো ফলন আছে। দেখো এখানেও পেয়ারা লাগিয়েছেন উনি। মোটামুটি জায়গা ফেলে রাখবেন না উনি। এবং দেখো যা কাণ্ডর যে সাইজ, বাবা কি প্রজাতি দাদা ভাই? এটা 3-4 রকমের আছে। এটা হলুদ আছে একটা? হলুদ আছে। হলুদ খেতে কেমন? আছে, হোয়াইট আছে। হলুদটা খেতে একটু ওই লিচুর মতো একটা স্বাদ আছে, আচ্ছা আচ্ছা ভালো লাগে। আচ্ছা, ফুল ফল এবং বর্ষাতে এবার খুব সুন্দর। 2 বছরের প্রজেক্ট, ভীষণ সুন্দর। এই যে মালচিং করার ফলে বিরাট খুব খুব বেশি ফলন। মানে দাদা ভাই আপনি নভেম্বর মাস থেকে একটু বলুন কি কি খাবার দিয়েছিলেন? ওহ, এখানে দেখার মতন দৃশ্য, দেখো দেখার মতন দৃশ্য, সত্যি ভালো ফলন, ভালো। ড্রাগন গাছ জৈব সারটা বেশি পছন্দ করে। আর কবে দিয়েছিলেন? নভেম্বর মাস থেকে 2 মাস 3 মাস অন্তর অন্তর দেওয়া হয়। 2 মাস গাছ লাগানোর সময় পারলে খুব ভালো বেশি করে দিতে হবে। জৈব সার যত বেশি দেওয়া। জৈব সারের মধ্যে কি কি দিয়েছেন আপনি? একটু অ্যামাউন্ট, মানে কতটা দিচ্ছেন বলুন। বছরে 2 বার খোল দেওয়া হয়। আচ্ছা। আর এই জৈব সার মানে আমার পাতা সার, আচ্ছা, গোবরের সার, আচ্ছা, সারগুলো দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প দেওয়া হয় 10-26। আচ্ছা, অল্প করে। হ্যাঁ, ডিএপি কম পছন্দ করে। আচ্ছা, 10-26 আর ডিএপিটা মোটামুটি কতবার দিলে ভালো হয়? বছরে দিতে হবে। আচ্ছা। আর সারটা কি হারভেস্ট করার আগে না পরে, কখন দিলে ভালো হয় দাদা ভাই? না, ভালো ফলন পেতে গেলে বিজ্ঞানীদের ধারণা, যেমন গাছের ফল অতিরিক্ত হয় সেজন্য, যেমন ডন সাহেব উনি সপ্তাহে প্রতি বুধবার 19 দেয়। আমাদের অত হয় না, আমরা 10-26 এটা প্রতি সপ্তাহে 19 যেহেতু ফলন, যে এক একটা ফল ওরা 500-600 করে একটা ওজন ফল। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমাদের অত আমরা প্রয়োগ করতে পারি না। আচ্ছা, তবে আমরা এই 10-26, 19 মাঝে মাঝে দিতে হয়, স্প্রে করতে হয়। আর এমনি ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড কিছু? এটা অতিরিক্ত বৃষ্টিতে এবছর খুবই রোগ লেগেছে। হ্যাঁ, এবার মাইসিন, তার গ্লাইসিনিয়াম 45, সাপ পাউডার সবই দিতে হচ্ছে। ফুল ফল এত নষ্ট হয় না। তবে অন্যান্য ড্রাগনের বাগানে আমি ঘুরছি, তো তবে বলতে নাই এটা ঠিক আছে, এখনো সেই জিনিসটা কিন্তু এখনো আসেনি। আপনার ওপরে এসেছে কিন্তু এটা আসেনি। ভালো লাগলো। তাহলে এখানে 4টে প্রজাতি আছে। রোগ প্রতিরোধক ক্ষমতাটা বেশি, মানে কম, তার জন্য আপনি রাখছেন না আপনার বাগান। পিঙ্ক রোজটা ভালো সব থেকে, তাই তো? মরক্কন রেড, পিঙ্ক রোজটার আর একটা নাম? না না না, আলাদা। তা বললে হবে না, কারণ আমি বিভিন্ন বাগানে ঘুরি তো দাদা, দুটো আলাদা আমি জানি। আর ওটা গোল হয় বুঝলেন, মরক্কনটা, আর ওটা একটু ডিম্বাকৃতি হয়। দেখো খুব সুন্দর। আর এখানে জৈব সার তৈরি হচ্ছে, মানে কিছু ফেলার নাই। দাদা এখানে জৈব সার তৈরি করছে আগামী বছর দেওয়ার জন্য। একটা সুবিধা এটা কি বলতো, পলিথিন দিয়ে দিয়েছে, এতে আগাছাটা হচ্ছে না, এটাই একটা সুবিধা। হ্যাঁ, ডিপ ইরিগেশন সিস্টেম আছে, জল চলে যাচ্ছে। আচ্ছা, এইটা কি কি দিয়েছেন দাদা? মাঝখানে একটা বাঁশের খুঁটি দেখছি, ওপরে পাইপ। আচ্ছা, দিয়ে মজবুত করা হয়নি। আর পাশের 2 না 3টে তার আছে? তার আছে, 2টো তার আছে। এইভাবে উনি করেছেন। এটাকে ট্যালি বলে? ট্যালি সিস্টেম। এদিকে আর ওদিকে, দুই দিকে। এটাতে গাছ প্রায় 2600 গাছ আছে আমার।
আচ্ছা, এটা সিস্টেম নিয়ে করলে অনেক গাছ গাছ আঁটে, হবে। তাই তো? 5 টাকার ফল হলে আপনি প্রচুর ফল পেয়ে যাবেন। আচ্ছা আর থাইল্যান্ড পদ্ধতি মানে 1 আচ্ছা। বিঘা জমিতে 800 চারা, আচ্ছা আর 3 গুণ 3 8 24, আচ্ছা মানে ফলন আপনার বেশি হবে। আচ্ছা ওটাতে আমরা সরকারি ভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আচ্ছা যে বইটা ছাপিয়েছে সেটাই আমাকে এক্সপার্ট হিসেবে সুযোগ দিয়েছে। আচ্ছা। আমার নাম কামার হোসেন মন্ডল, হ্যাঁ আমি নওদা ব্লক। হ্যাঁ। আমি আপনারা হয়তো জানেন না, আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে প্রায় 35টা অ্যাওয়ার্ড পেয়েছি। হুম আমার বড়টা হচ্ছে পূর্ব ভারতের কৃষক সম্রাট, হুম। মুখ্যমন্ত্রী কয়েকবার দেওয়া হয়ে গেল, হুম। কৃষক রত্ন, কৃষক সম্মান। হুম। তাছাড়া আরো কোম্পানির বা বিভিন্ন স্বেচ্ছাসেবা সংস্থারও আমার অ্যাওয়ার্ড পেয়েছে। কলেজ, মানে আমার কর্মকাণ্ড দেখি রাজ্য সরকার অতিথি হয়ে নেপালের সায়েন্টিস্টরাও রাইটার্স বিল্ডিং এর লোক আমার দর্শন দিয়েছে। কোন কাঁঠাল গাছ না পেয়ারা গাছ? এই এটা হচ্ছে পেঁপে গাছ। হ্যাঁ বাবা, এটা ধর তো। হ্যাঁ ছেড়ে দে। বলছি দাদা, এই যে মাঝে মাঝে একটা কি গাছ দেখছি, এটা কি গাছ? এই গাছের নামটা ঠিক আমার চই মনে নাই। নাকি? না না, এই গাছটা আমাদের বর্ধমানে ডন সাহেব এই গাছটা আবিষ্কার করেছে গরিব কৃষকদের জন্য। ও যারা খুঁটি 1 বিঘা ও, তৈরি করতে আচ্ছা, গেলে আচ্ছা, 2 লাখ আচ্ছা। টাকা খরচ হবে। সেই খুঁটির জন্য দিয়েছেন খুঁটির না? জন্য। এই গাছটা যদি 1 বছর আগে লাগাইতে হবে, হুম। গাছটা তৈরি হয়ে যাবে। আর এর পাতাতে প্রচুর নাইট্রোজেন আছে। ও হ্যাঁ, সেই কাজটা হবে আর আচ্ছা। খুঁটির কাজটা করবে। বাহ, খুব ভালো। গাছটা করবে। দাদা এই গাছ কোথা থেকে জোগাড় করেছেন? এটা বর্ধমানের ডন সাহেবের, মানে বর্ধমানের ডন সাহেব। হ্যাঁ, দেশের তবে উন্নতিগুলো। এত ভালো লাগছে এই বাগানে ঘুরতে। আপনি কি জানেন বাংলাদেশে এখন সারা বছর ড্রাগন করছে? আপনি কি করতে পারবেন? সেই সাহসটা এসেছে? আমি সেটা এখনো লাইট ব্যবহার করিনি, তবে তবে আগামী দিন চেষ্টা করব। উফ, আমার খুব ভালো লাগছে, কারণ এই প্রজেক্টে সত্যি এত সুন্দর। এটা আলাদা। না, আপনার পিঙ্ক রোজেরও। এটা কি? পিঙ্ক রোজ। পিঙ্ক রোজ? হ্যাঁ এত মোটা? হ্যাঁ। বাবারি, গাছকে দারুণ, খাবার দিলে মানে দারুণ। গাছকে ভালোবাসলে গাছও আপনাকে ভালোবাসবে। এটা ঠিক, আপনি হ্যাঁ। ভালো করে খাবার দিয়েছেন, এটা ঠিক। তবে এত ভালো লাগছে মানে এই প্রজেক্টে এসে, এত সুন্দর সুন্দর ফল এক একটা জায়গায় দেখো 3টে 4টে করে। ও ও, অসাধারণ অসাধারণ। আমার খুবই ভালো লাগছে যে এত ফলন। তবে এক জায়গায় এসে দেখ, মারণ রোগ, এই মারণ রোগটা আমাদেরকে যে করে হোক সারাতেই হবে, না হলে কিন্তু আমাদের উপায় নাই। পাশে কিন্তু খুব সুন্দর বাগান শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত এই অবস্থা চলছে। এইগুলো সেল লাগছে সব একটার মোটা। এইদিকে আবার নতুন করেছেন এটা না এবার? এগুলো সব সিয়াম রেড, জাম্বু রেড, এসব বিদেশি। হ্যাঁ, কিন্তু রোগ বেশি। রোগটা বেশি, এটা রোগ বেশি। তবে এই পিঙ্ক রোজটাই ভালো না, আমার রোগ প্রতিরোধ বেশি। পিঙ্ক রোজটা। তার জন্য এই যদি কেউ বাণিজ্যিক হিসাবে চাষ করতে চাও, হ্যাঁ। পিঙ্ক রোজটাই সাফিসিয়েন্ট, কোনো ব্যাপার না। একবার চোখ বুঝে এটা করতে পারো। আমার বাগান থেকে প্রায় এই যে দিন 15 আগে একদিনে 1 কুইন্টাল, মানে 8 দিনে 8 কুইন্টাল মাল দিই। বাহ, দেখো দেখো। তবে খুবই ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগছে। আগাছা আমাদের এখানে প্রধান কিন্তু আগাছার একটা ওষুধ আছে, ড্রাগন শেয়ারগুলো একটা বের করতে, সেটা প্রয়োগ করা হয়নি, আনবো ওই সব। তারপর আপনি কাটিং করবেন? আমি নভেম্বর মাসে পুরানো ডালগুলো ছাঁটাই করতে হয়। আচ্ছা, কেটে ওটা চারা করবেন আপনি। এবার কেউ যদি চারা নিতে আসে পাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চারা খুব মিনিমাম চার্জের চারা দেন উনি, খুবই কম। কারণ নার্সারিতে যে দাম নেবে তার হাফের হাফ দামে এখানে পেয়ে যাবে। বলে দিচ্ছি, এখানে সব রকম আছে। কটা প্রজাতি দিতে পারবেন? আমার এই 5টা প্রজাতি আছে। 5টা প্রজাতি দাদা দিতে পারবে। সুতরাং এখানে চলে আসবা, আর সব রকম যে পরিচর্যা উনি গাইড করবে। আর এছাড়া তোমরা আরো বিষয় জানতে হবেও সুলেখা চ্যানেলটা ফলো করবে। আর কি বলবো, সবকিছুই বলে দিলাম। হ্যাঁ, কিসের শত্রু? ইঁদুর। ইঁদুর? ইঁদুর এসে কি কাটছে? একবার ফুল ফল সব কেটে দিচ্ছে? জালি পাকা। ও বাবা, কোনো খাবার দিলে খাচ্ছে না। আচ্ছা, এই জন্য ইঁদুরের যন্ত্র। দারুণ দারুণ। আচ্ছা দাদা, কাটার পর কি খাবার দিলেন তাই বলুন, দেবেন? গাছ খাবার ওই যে জৈব সার, খোল খোল আমাদের একসঙ্গে দেবেন? জৈব সার আর খোল একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন? নভেম্বরে যদি দেন, তারপরে আর কি মাসে দেবেন? ওই ডিসেম্বর মাসে আমাকে ওই সার মাটি দিয়ে দিতে হবে। নভেম্বরে কাটার পর ডিসেম্বরে দেবেন, দিয়ে তারপরে কি মাসে দেবেন? আবার ওই 3 মাস পর। 3 মাস পর আবার একই খাবার, তাই তো? খাবার। বাহ। আর মাঝে কি চালা দিতে হয়, মানে একটু নিড়ি টিড়ি দিতে হয়? আগাছা হয় মাঠে আমার প্রচুর, এটাই আমার আগাছাটা দমন করা, আর কিছু না, তাই তো? বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধু, চলো আর একবার ভেতরে যাই। প্রতিটা কক্ষেই মধ্যে শুধু যায় আর যায়, এত সুন্দর, খুব ভালো লাগলো।
হ্যাঁ, এতে ডিপ ইরিগেশন করা আছে। সারাদিনে একবার যখন খরানি হয়, আর এখন তো বৃষ্টির ওয়েদার কিছুই লাগছে না, মাঝে মাঝে পেঁপে গাছ লাগানো আছে। আর কি চাই দর্শক বন্ধু, অসাধারণ অসাধারণ। আপনার এই 1.5 বিঘাতে কি কি খরচ হয়েছে আর কত টাকা উঠলো এ পর্যন্ত? গত বছর চাষ করতে গেলে আমার অভিজ্ঞতা মানে বেশি মজবুত ভাবে না বাগান টিকানো খুব মুশকিল। বাঁশ কাঠ দিয়ে হবে না, সিমেন্টের থাম, লোহা রড দিয়ে মজবুতভাবে করতে হবে। সরকারিভাবে 1 বিঘাতে প্রায় 3 লাখ টাকা খরচ, অন্তত 2 লাখ টাকা খরচ করলেও মাঝামাঝি হয়। কিন্তু আমি খুব বেশি পয়সার মানুষ নই। আচ্ছা, কিন্তু আমার এই যে দেখছেন এই সেচের পাইপ দিয়ে অধিকাংশ উপরে এবং বেশিরভাগ খুঁটি করা। ওর মধ্যে সিমেন্ট দিয়ে দিয়েছেন না? সিমেন্ট আর সিমেন্ট স্টোন দিয়েছি। চিপ হ্যাঁ, আর শিক দিয়েছেন শিক একটা, দিয়ে ওটাকে হার্ডি করেছেন। করেছি। কিন্তু এটাও খুব ভালো নয়, ওই সিমেন্টের ওই যে 4 কোণা ও দেখছেন, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। ধরনের খুঁটি তৈরি করতে হবে। ও, আমি প্রায় যেখানে 2 লাখ টাকা খরচ করা দরকার আমি 1.5 লাখ টাকা খরচ কি করি। করবেন, অর্থনৈতিক হ্যাঁ। ব্যাপারটাও তো বুঝতে হবে দর্শক বন্ধু। তো দাদার সাথে বলে দিল যে 1 বিঘাতে কতটা খরচ হবে, আর এই যে জিআই তার, খুঁটি, এগুলো কতটা লাগবে মাপ করে তোমাদেরকে লাগাতে হবে। এত চাষবাস করছেন, কি সরকারি মানে পাচ্ছেন কিছু? দেখুন, আমি রাজ্যের মধ্যে প্রোগ্রেসিভ ফার্মার সরকার হিসাবে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমার কৃষি অফিস থেকে মানে এডিও, কৃষি ভবন, তারপর উদ্যান পালন দপ্তর আমাকে সবাই শ্রদ্ধা স্নেহ করে। আমি বর্তমানে ডিএম কমিটির সদস্য, রেডিও সেন্টার অ্যাডভাইস কমিটির মেম্বার। মানে এই যে 26টা ব্লক মুর্শিদাবাদ জেলার মধ্যে আমি অ্যাডভাইস কমিটির মেম্বার বা ডিএম কমিটির সদস্য। যে আমি যে সম্মান পেয়েছি তা মানে ভোলার নয়। এই যে দেখুন, হ্যাঁ, এখানে আমার দেখছি পলিথিনটা। কয়েক বিঘা জমিতে আমার মালচিং পাড়া আছে, এটা কেনার ক্ষমতা আমার নাই। আচ্ছা, এটা দিয়েছে। সরকারিভাবে আমাকে যথেষ্ট দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ। আর ডিপ ইরিগেশন যে পাইপটা? হ্যাঁ, সেটা সামান্য পয়সা, মানে 6,500 টাকায় আমার অন্তত 2 বিঘা জমির লাইন হয়ে যায়। আচ্ছা, আমার 2-3টে আছে। আচ্ছা, প্রচুর হেল্প পান হ্যাঁ। বলেই কিন্তু উনি এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। তারপরে আমাদের নওদার যে এডিও আছে, হুম। সে আমার প্রায় 13 সাল থেকে যে এডিও আসুক আমাকে আলাদা সম্মান দিয়ে চলে। বাহ, এখন খুব ভালো লাগলো যে না, দাদা একা নয়, দাদার পাশেও দেখুন, আছে সরকার। এই যে আমি যে হাতে গ্লাভস Gloves। পরে আছি, আচ্ছা এই যে পায়ে বুট, আচ্ছা, মাথায় সবই ছাতা, দিয়েছে। হ্যাঁ, সবই দিয়েছে দাদাকে। এগুলো ন্যাশনাল জুলাই, আচ্ছা, 29শে জুলাই ন্যাশনাল জুট ডে হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার আচ্ছা লালবাগে এবার মিটিং হয়েছিল। আচ্ছা আচ্ছা। তখন আমাকে এই খুব খুব পুরস্কার ভালো লাগলো দিয়েছে। দাদার সঙ্গে শুনে যে দাদা প্রচুর হেল্প পায়, ভীষণই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদাকে এরকম সহজ। তোমাদের বলে দিলাম কাটিং থেকে, সার থেকে, 1 বিঘা 1.5 বিঘাতে কত খরচ হয়েছে সম্পূর্ণ বলে দিলাম। আর কি চাও, এবার তোমরা দেখে নাও, তোমরাও কিন্তু লেগে যাও, তোমাদেরও এরকম সুন্দর সুন্দর ফল আসবে এবং প্রচুর প্রচুর অর্থ আগমন হবে। আজকে তাহলে এইখানেই, আবারও দেখাবে নতুন কিছু নিয়ে। তো চলো, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য।